বলিউডের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ছেলে আনন্দ ভোসলে। ৮ দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত দুনিয়ায় রাজত্ব করা এই শিল্পী ২০টির বেশি ভাষায় গান গেয়ে বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের হৃদয় জয় করেছিলেন। আশা ভোসলের শোক নেমেছে শুধু সঙ্গীতাঙ্গনে নয়, ক্রিকেট দুনিয়াতেও। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় লিখেছেন, আশার গান শুনেই তার বেড়ে ওঠা জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে মিশে আছে সেই কণ্ঠ। তার মতো এই বিদায় যেন শৈশব ও স্মৃতির বড় একটি অংশ হারিয়ে গেল। একইভাবে অনিল কুম্বলে বলেন, আশা ভোসলের কণ্ঠ কখনো হারিয়ে যাবে না। ভারতীয় সঙ্গীতে তার অবদান চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার ব্রেট লির সঙ্গে ২০০৭ সালে ইউ আর দ্য ওয়ান ফর মি গানটি গেয়ে তিনি ভক্তদের চমকে দেন। সঙ্গীত ও ক্রিকেট দুই জগতের এই ব্যতিক্রমী জুটি বেশ জনপ্রিয়তাও পায়। নিজের আত্মজীবনীতে ব্রেট লি জানিয়েছিলেন, ২০০৬ সালে ভারতে এসে গানটির কাজ করেছিলেন তিনি। মজার বিষয়, সতীর্থদের কাউকেই তিনি এ ব্যাপারে কিছুই জানাননি। পরে সিডনি অপেরা হাউসে আসার সঙ্গে আবার দেখা হলে তিনি একটি অ্যালবাম উপহার পান, যা আজও তার কাছে অমূল্য স্মৃতি। লি আরও উল্লেখ করেন, আশা অ্যান্ড ফ্রেন্ডস প্রকল্পের জন্য গানটির কথা তিনি মাত্র আধা ঘন্টায় লিখেছিলেন এবং এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করাকে জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা হিসেবে দেখেন। সব মিলিয়ে আশা ভোসলের জীবন ছিল সঙ্গীতের সীমানা ছাড়িয়ে এক বিস্তৃত যাত্রা। তার কণ্ঠ যেমন প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে, তেমনি তার স্মৃতিও থেকে যাবে ভক্তদের হৃদয়, সঙ্গীত আর আবেগের এক অনন্ত প্রতিধ্বনি হয়ে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।